মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মৌহ বিশ্বাস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তা আজকে যেহেতু দোকান খোলাই ছিল, আজকে আমরা ইচ্ছা করেই দোকানটা খুলিনি, কালকে থেকে খুলবো। যেহেতু আজকে ভোট গণনা, কোথায় কী হবে রাস্তাঘাটে ভয়ে দোকান আর খুলবো না। যার যার বাড়িতে সবাই সেফটিতে থাকো, ঘরে ভালো থাকো, সুস্থ থাকো, এটাই বলবো, আর কিছু না। তো চলো সকালের টিফিন বানাবো। কি টিফিন বানাবো? এই দেখো, চাউমিন আমি সিদ্ধ করে নিয়েছি। অনেক দিন আমরা হয়েছে চাউমিন খাই না, তাই ছেলে বলছে চাউমিন করো। তাই যে পেঁয়াজ কুচি নিয়েছি, লঙ্কা কুচি মানে লঙ্কা কেটে নিয়েছি, টমেটো দেবো, আমি টমেটোও কেটে নিয়েছি। তো এখন আমি তেল দিয়ে দেবো, আর যা যা রান্না করব সবই তো শেয়ার করবোই তোমাদের সাথে। তা আমি সরষের তেলেই করবো, আমার যেহেতু সাদা তেল নেই, তাই সরষের তেলেই আমি পেঁয়াজটা আগে ভেজে নেব। ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, আর বেশি বেশি করে শেয়ার। দেখো তেলটা গরম যেই হয়ে গেছে, দিয়ে দিলাম পেঁয়াজ আর লঙ্কাগুলো। তো দিয়ে একটু ভাজা ভাজা করে নেব, তারপরে চাউমিনগুলোকে দিয়ে দেবো। এই যে টমেটোটাও আমি দিয়ে দেবো। এটা একবারে সব একসাথে ভাজা ভাজা হোক, শুধু নুন দেবো, হলুদ আর দেবো না। চাউমিনগুলোও দিয়ে দিয়েছি, এবার একটু নাড়াচাড়া দেবো আর সস দেবো। সসটা একটু পরে দেবো, আগে একটু ভেজে ভেজে নিই চাউমিনগুলো। দেখো আমার হয়ে গেছে। এবার সসটা আমি সবার থালায় থালায় দিয়ে দেবো। কিছুটা সস দিয়েছি এর মধ্যে, তারা একদম ভাজা ভাজা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? তো বন্ধুরা, এই যে চাউমিন বানিয়ে নিয়ে আসলাম। এই দেখো, আমার জন্য এটা, তোমার দাদা ভাইয়ের, এটা ছেলে। তা তিনজনেই এখন সকালে টিফিনটা খেয়ে নিই। যা যা রান্নাবান্না করবো সবই তো শেয়ার করবোই। তা কী রান্না করবো পরে দেখাচ্ছি। আর পাচ্ছি, হাবিয়ে গেছি, গরম লেগে গেছে। তা চাউমিনটা খেয়ে তোমাদের দেখাই কীরকম হয়েছে। নুন টুন সব ঠিক। চলে আসলাম রান্নার দিকে। তাই এই দিকে দেখো, ভাত বসিয়ে দিয়েছি, চাল দিয়ে দিয়েছি ধুয়ে। আর এখন আমি রান্না করব হচ্ছে, চলো দেখাচ্ছি। এই দেখো, ফুলকপিটা আমি ভাপ দিয়ে নিয়েছি। আজকে আলু দিয়ে, এই যে আলু ফুলকপি দিয়ে করব। 4 পিস কাতলা মাছ আছে, সেটাকে একটু মাখা মাখা করব। আর ভেন্ডি ভাজা করব। তো ভেন্ডি ভাজা করব, তো ভেন্ডিটা এখনও বের করিনি, কাটাও হয়নি। তা আগে এই মাছটা রান্না করে নেব। আর ভাত আমি বসিয়ে দিয়েছি, দুদিকেই বসিয়ে দিয়েছি টিফিন খাওয়া দাওয়ার পরেই। তোমার দাদাভাই গেছে এক জায়গায়, দেখা যাক কখন আসে। একটু চাও রয়েছে, ওর জন্য রেখে দিয়েছি, গরম করে দেবো। এইদিকে দেখো, ভেন্ডিগুলো বের করে নিয়ে আসলাম। এখন গোটা গোটা আগে ধুয়ে নেব, তারপরে কাটবো। আর এইদিকে দেখো, রেডি করে নিয়েছি মশলা, কাঁচা লঙ্কা বাটা, জিরে ধনের গুঁড়ো, আদা বাটা, টমেটো আর 4টে কাঁচা লঙ্কা গোটা গোটা দিয়েছি। তাই এই যে মাছগুলো আমি ভেজে নিচ্ছি। 3 পিসই ছিল, আমি ভেবেছি 4 পিস। যাই হোক, 3 পিসই ঝোল করব, একবেলাই হোক। আর এই যে ফুলকপিটা সিদ্ধ করে নিয়েছি, আলু দিয়ে যেহেতু করব, ফুলকপি আলু দিয়ে একদম মাখা মাখা ঝোল। এরকম মাছটা ভেজে তুলে নিয়েছি। আর এই যে এখন কপিটা ভাজা বসিয়ে দিয়েছি, ফুলকপিটা একটু লাল লাল করে নেব। এর মধ্যে আমি নুনও দিয়ে দিয়েছি, শুধু হলুদটাই বাকি, হলুদটা দিলেই হয়ে যাবে। তো চলো, মশলা রেডি যখন, সব ওর মধ্যেই রেডি করে নিলাম। এই দেখো, হলুদও দিয়ে দিলাম, সব রেডি। ফুলকপিগুলো ভেজে তুলে নিলাম, আর দিয়ে দিয়েছি জিরে ফোড়ন। ভাত এখনও উতলাইনি। আর এই যে আলুগুলো ধুয়ে রেখেছি, তো দিয়ে দেবো আলুগুলো এখন ভাজতে। গায়ের মধ্যে তেল ছিটকে এসছে। আলুগুলো একটু ভাজা করে নিই, তারপরে মশলাগুলো দেবো। একটু লাল লাল করে ভেজে নেবো আলুগুলো। ভাত এখনো ফুটিনি, বুঝছো, ফুটে উঠেছে, নামিয়ে দিই ঢাকনা, নাহলে আবার উঠলেই পড়ে যাবে। এখন হচ্ছে আলুগুলো লাল লাল করে একটু ভেজে নেব, তারপরে মশলাটা রেডি করাই আছে, দিয়ে কষিয়ে নেব। দিয়ে দেখো, আলুগুলো লাল লাল হয়ে গেছে। এখন আমি সব মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দিলাম, তার সাথে দেবো একটু জল। জল না দিলে তো হবেই না। এবার কষাবো, কিছুক্ষণ কষিয়ে নেবো। কাঁচা লঙ্কা দিয়েই রান্না করি, কেননা শুকনো লঙ্কার গুঁড়ো তো দাদাভাই খাওয়া বারণ। এই যে এটা হচ্ছে ভাত, মাঝে সাঝে দিই কালার, ওই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তাও দিতে বারণ করেছে। কি করব, দিতে হয়। ভাতটা উতলে উঠেছে, তো গ্যাসটা কমিয়ে দিলাম। এবার আমি মশলাটা কষিয়ে নেব।
টমেটো টমেটো সব দেওয়া, হলুদ টলুদ সবই দেওয়া আছে, কিছুই আর দিতে হবে না, শুধু কষাবো। এদিকে দেখো কষানো হয়েই এসছে। এখন আমি ফুলকপিটা দিয়ে জল দিয়ে দেবো। ফুলকপিটা পরে দেবো, নাহলে না গলে যায় ফুলকপি। এখন দেবো না, এই কষিয়ে জল দিয়ে দেবো। জলটা ফুটে উঠলে মাছ আর ফুলকপি একসাথেই দেবো। এই যে ঠিক আছে, ভাতও হচ্ছে। আর এই যে ভেন্ডিগুলো ধুয়ে কেটে নিলাম, দুটো কাঁচা লঙ্কাও দিয়েছি, ভাজা করব। এই যে সব ধুয়ে ধুয়ে কেটে নিয়েছি, ঠিক আছে, গামলাতে ধুয়ে ধুয়ে। দেখো একদম ঝোল রেডি করে দিয়েছি। এই যে এবার ফুটুক, তারপরে মাছ আর ফুলকপি একসাথেই দেবো। ভাতটা হয়ে এসছে, নামিয়ে দেবো। এদিকে দেখো ভাতটা উপর দিয়ে দিলাম। এখন এই যে ঝোল ফুটে উঠেছে, তো দিয়ে দেব মাছ আর ফুলকপিগুলো। চলো আস্তে আস্তে দিয়ে দিই, আস্তে 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 আস্তে, নাহলে গায়ে ছিটকায়। এই আচ্ছা, ফুলকপি ভাজলে কত তেল টানে। দেখো ফুলকপি আলু দিয়ে মাছের ঝোলটা আমার হয়ে গেছে। এখন আমি ভেন্ডিটা ভেজে নেব। তার জন্য কিচ্ছু না, একটু তেল দেব। কড়াইটা ধুয়ে মুছে নিয়েছি। তো এইদিকে ভেন্ডিটা ভাজা করব, অল্প তেলেই ভাজবো আজকে। তেল আমরা অল্পই খাই, বেশি খাই না। যেটুকু দরকার, যেটাতে যেটুকু দরকার সেটাতে সেটুকু দেওয়া হয়। এর থেকে বেশি তেল খাওয়াটাও উচিত না, কেননা অত্যাধিক তেল খেলেও, এই যে যেমন আজকে মাছের ঝোলটা ফুলকপি দিয়ে, ফুলকপিটা ভাজলে একটা তেল লাগে, তা এটা যেমন একটা তেল হয়েছে। তা যাই হোক, এখন ভেজে নিই। দেখো ভেন্ডিটার মধ্যে আমি নুন আর হলুদটা দিয়ে দিলাম। এবার ভাজা ভাজা করার পালা। না এক পথ খেতে নেই, আজকে উঠছেও নেই, নালে উঠছেই ভাজা করতাম। হ্যাঁ ভেন্ডিটাই ভাজা করি, হয়ে যাবে অল্প অল্প করে খাবার জন্য। দেখো ভেন্ডি ভাজাটা হয়ে গেছে, এখন আমি ঘরে নিয়ে চলে যাব। রান্না হয়ে গেছে, এখন শুধু বাসন কটা ধুয়ে নিয়ে আসবো, কলপাড়েও রয়েছে। এই যে দুপুরের খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছি। ভেন্ডি ভাজা, এই দেখো, আর হচ্ছে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করেছি, কাতলা মাছের ঝোল। তা আজকের হচ্ছে এই। আর বাড়িতে আমরা সবাই বসে টিভি দেখছি, ফোন দেখছি। আজকে ভোট গণনা, তাই দেখাশোনা সবাই করছি। তোমার দাদা এই বসো, কি নেমন্তন্ন করতে হবে রোজ, তাড়াতাড়ি বসো। উনি ফোন নিয়ে উপরে বসে রয়েছে। তা খাওয়া দাওয়া সেরে নিই, যা যা হবে সবই শেয়ার।